প্রতি 1000 বছর পর সে তার নিজের 10টি মাথার একটি করে কর্তন করে অগ্নিতে নিক্ষেপ করছিল। 10,000 বছর শেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দেখা দেন। চন্দ্র জপে, সূর্য জপে, জপে ইন্দ্র অগ্নি, জপে জল, জপে স্থল, জপে জ্ঞানী ভূমি। জপি সেই কারণ রূপে সৃষ্টি কর্তা চতুর্মুখে, জপি পদ্ম আসীনাদি পুরুষ স্বয়ম্ভুকে। দেব ব্রহ্মায় জপি আমি উগ্রতা অযুত বছর, নিকষানন্দন আমি হতে চাই অমর। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি দশানন। বলো, তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো? প্রভু, আমাকে অমরত্বের বর দিন। অসম্ভব। অমরত্বের বর আমি দিতে পারি না দশানন। জন্ম আর মৃত্যু নিজের নিয়মে চলবে। সৃষ্টির এই নিয়মের বিরুদ্ধে আমি যেতে পারি না। তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বেশ, তাহলে প্রভু আমাকে এমন বর দিন যেন আমি দেব, দানব, যক্ষ, দক্ষ, পশু, পক্ষী সকলের কাছে অবদ্ধ হই, অপরাধেয় হই। আর মানুষ? মানুষের কাছে তুমি অপরাজেয় হতে চাও না? সে তো তৃণ সম, তাদেরকে আমি তুচ্ছ জ্ঞান করি। প্রভু, আমি কিন্তু পক্ষীদেরও ভয় পাই। তারা যখন আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়, আমি ত্রস্ত হয়ে তাদের ঠোঁট লক্ষ্য করি, তাদের বাঁকানো ধারালো ঠোঁট, তাদের তীক্ষ্ণ নখগুলো আমি লক্ষ্য করি। আমি মনে মনে আশঙ্কা করি তারা ওই তীক্ষ্ণ ঠোঁট দিয়ে, তাদের বাঁকানো নখ দিয়ে আমাকে আক্রমণ করে রক্তাক্ত করবে না তো? কিন্তু মানুষ, আমার এক ফুৎকারে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। তথাস্তু। মানুষ ছাড়া আর সকলের কাছেই তুমি অবদ্ধ, অপরাজেয় হবে দশানন। স্বয়ং পালনকর্তা বিষ্ণু অযোধ্যার রাজা দশরথের গৃহে জন্মগ্রহণ করবেন, আর মর্তে তার নাম হবে শ্রীরামচন্দ্র। হার মানার পরাবো তোমার গলে, হার মানার পরাবো তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে, হার মানার পরাবো তোমার গলে, হার মানার পরাবো তোমার গলে। জানি, আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ। শূন্য হিয়ার ভাসিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে। হার মানার পরাবো তোমার গলে, হার মানার পরাবো তোমার গলে।
যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। আকাশ জুড়িয়া চাহিবে কারা কি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি। কিছুই সেদিন কিছুই রবে না বাকি, গভীর মরণ লোভিব চরণ তলে। হার মানা হার করাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে। হার মানা হার করাবো তোমার গলে। একই মহারানী, এমন মলিন বেশ ধুলায় শুয়ে কেন? আজ রামের রাজ্যাভিষেক, এমন দিনে এহেন আচরণের কারণ কি? কইকেই, আজ পর্যন্ত তোমার কোনো স্বাদ আমি অপূরণ করিনি। আজ এই আনন্দের দিনে আমায় বলো তুমি কি চাও? মহারাজ, আপনি যদি শপথ করেন যে আমার দুটি ইচ্ছা পূর্ণ করবেন, তবেই আমি মনের কথা বলবো। তোমায় অদেয় আমার কাছে কিছুই নেই মহারানী, বলো কি চাও? রাজা দশরথ তার দেওয়া কথা কখনো ফিরিয়ে নেয় না। তাহলে শুনুন মহারাজ, আমি চাই এখন যে রাজ্যাভিষেকের আয়োজন করা হয়েছে সেখানে রামের নয়, ভরতের অভিষেক হোক। কইকেয়ী, কি বলছো তুমি? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি মহারাজ। আমার দ্বিতীয় ইচ্ছে, ভরতের যৌবরাজ্য নিষ্কণ্টক করতে আপনি রামকে 14 বছরের জন্য বনবাসে যাবার আদেশ দেবেন। কি বলছো তুমি? তোমার এই ইচ্ছা মেনে নিলে আমায় যে সকলের অভিশাপ কুড়োতে হবে। না 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 না, এমন অন্যায় প্রার্থনা তুমি আমায় করো না রানী। বরং তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাও তুমি আমাকে বলো, আমি তোমাকে তাই দেব। আপনি যদি আমার ইচ্ছা পূর্ণ করতে না পারেন মহারাজ, তাহলে আত্মঘাতী হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার দুর্বলতার সুযোগ নিয়ে কোন পাপের নাক পাশে তুমি আমাকে বাঁধলে মহারানী? তোমার এই অন্যায় ইচ্ছার বাধাদানের সমস্ত পথ আমার কাছে বন্ধ আজ। ধিক কইকেয়ী, ধিক।